এক ব্রাহ্মণ বাজারে প্রবেশ পথে দেখতে পেল এক মেছুরি মাছ বিক্রি করছে। একটা নারায়ণ শালগ্রাম শিলাকে পরের রূপে ব্যবহার করেছে। যে নারায়ণ শিলার পর আমরা তুলসী পত্র দিয়ে পুজো করি, তার জাতিতে ব্রাহ্মণ হয়ে মেছুরির কাছে গিয়ে বলছে, মা তুমি এই পাথরটা কোথায় পেয়েছো? মেছুরি তখন বলছে, ঠাকুরমশাই আমার স্বামী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, জালেতে গোলগাল সুটাম পাথরটা উঠে আসে, ওজন করে দেখলাম এক পুয়ার থেকে কিছু বেশি আছে, কিছু সাপা আছে। তা থাক, জানেন ঠাকুরমশাই এই পাথরটা আমার এত গুণের পাথর, এই পাথরটা আমার এত পয়মন্তর পাথর, আমি যত বাজারে পচা গলা খাড়া মাছ আনি না কেন আমার মাছগুলো আগে বিক্রয় হয়ে যায়। তা আপনাকে মাছ কিছু এমনি দিতে পারি, পাথর তো দেব না। ওমা তোমাকে 500টা টাকা দিয়েছি, পাথরটা দেবে? বলে, মা তোমাকে আমি 500টা টাকা দিয়েছি, পাথরটা দেবে? 500 থেকে 1000, 1000 থেকে 2000। শোনো মা, তুমি যদি আমাকে পাথরটা দাও তোমাকে আমি 5000 টাকা দিতে পারি। জাতিতে ব্রাহ্মণ তো, নারায়ণ শালগ্রাম শিলা বাবা মেছুনির পাচা দুর্গন্ধে ডালিতে থাকবে আর আমি ব্রাহ্মণ দেখে চলে যাব? হ্যাঁ, মেছুনি মনে মনে ভাবছে পাথরটার মধ্যে কি আছে যারা এত দাম, তবে এর মায়াটাকে এবার ত্যাগ করে দেই ভালো। 5000 টাকা যখন পাচ্ছি, 5000 টাকার বিনিময়ে ব্রাহ্মণ ওমা ওই শালগ্রাম শিলাটাকে ক্রয় করে কিনে নিয়ে নিজের বাড়িতে নিয়ে এসে বিষ্ণু সিংহাসনের উপরে বসিয়ে কি করলো, তার পুজো শুরু করে দিল। কেমন করে পুজো করছে? নারায়ণের পুজো করছে মা ব্রাহ্মণ, মানে মেছুরির কাছ থেকে কিনে নিয়ে এসে পুজো শুরু করে দিয়েছে। জাতিতে ব্রাহ্মণ তো কেমন ভাবে পুজো করছে? ওং ধাই স্বাদ সৌভিত্রগমদ্রবতে নারায়ণ সর্জিজাসন সন্নিবিষ্টকরবান করককন্দলবান ক্রীডিহারি হিরণময় বহুধৃত শঙ্খচক্রাং। ওম নমো নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম পবহং পবকর্মান পরম পাপ সম্ভব তৈমাং পুনর্কাক্ষং সর্ব পাপহরি। হরে মনোরম গৈ গমারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময় দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত ধীরঞ্জ পরিত্রাণ পলায়নে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে। গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্বং তন্দেহান স্মৃতিং জগন সিদ্ধি ভবতুমে দেবী তৎসাদ সুরেশ্বরী। ওম প্রিয়তাং পুনর্কাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মৈ তুষ্ট জগৎ তুষ্টং ধনিতে ধনিতাং জগ অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভম। রাম নারায়ণ জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভ। রাম নারায়ণ জানকী বল্লভ। कौन कहते हैं भगवान हाथ नहीं, कौन कहते हैं भगवान हाथ नहीं, कौन कहते हैं भगवान हाथ नहीं, कौन कहते हैं भगवान हाथ नहीं। तुम्हें रात जैसे भुलाते नहीं, मीरा के जैसे मिलाते नहीं। कौन कहते हैं भगवान हाथ नहीं, कौन कहते हैं भगवान हाथ नहीं,
तुम सबरी के जैसे खिलाते रहे তুমি सबरी के जैसे मिलाते नहीं तुम सबरी के जैसे खिलाते रहे তুমি सबरी के जैसे खिलाते नहीं अज तम के शिवम कृष्ण दामोदर अज तम के शिवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ একদিনই পুজো করেছে, দুদিনই পুজো করেছে, 3 দিন পুজো করার পর রাত্রিতে ওই নারায়ণ শালুগ্রাম শিলা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন? দেখুন, তুমি আমাকে ভালোবেসে সিংহাসনে বসালে কেন? আমি মেচকুনির পচা দুর্গন্ধের ডালিতে ভালো ছিলাম। যদি তুমি তোমার ভালো চাও ওই মেছুনির কাছে পৌঁছে দাও, না হলে কিন্তু তোমার সর্বনাশ ঘটবে। ব্রাহ্মণ হাত জোড়ে করে বলছে, ঠাকুর আমি জাতিতে ব্রাহ্মণ, আমার কর্ম ভগবানের সেবা পুজো করা, তোমার সেবা পুজো করা। তা তোমার সেবা পুজো করতে গিয়ে আমার সর্বনাশ ঘটুক, তবু ব্রাহ্মণ হয়ে আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। তারপরের দিনে খবর এলো কি জানো মা, ব্রাহ্মণের বড় ছেলে মারা গেছে। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তোমার বড় ছেলে মারা গেছে, এখন যদি তুমি তোমার ভালো চাও মেছুনির কাছে পৌঁছে দাও। ব্রাহ্মণ বলছে, বড় মারা গেছে তো কি হবে, আমার ছোট ছেলে বর্তমান। তারপরের দিনে খবর এলো ছোট ছেলে পরিবার যারা ছিল সবাই একসঙ্গে মারা গেল। সেই রাত্রিতে স্বপ্নাদেশ করছে, ব্রাহ্মণ তোমার তো সবাই মারা গেছে, এবার কে চালাবে সেবা পুজো? ব্রাহ্মণ বলছে, ঠাকুর যতদিন দেহে প্রাণটা আছে ততদিন তো নয়, যতদিন আমার দেহে প্রাণটা থাকবে ততদিন আমি তোমার সেবা পুজো চালাবো। পরীক্ষা করছো, বড়কে নিয়ে নিলে, ছোট ছেলেকে নিয়ে নিলে, আমার পরিবারকে নিয়ে নিলে, নাও না, আমি তো এখনো বেঁচে আছি। ব্রাহ্মণ কি করলো, ওই শালুগ্রাম শিলাটাকে একটি লাল শালুকাতে বেঁধে গলায় ঝুলিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়লেন। বাবা ভিক্ষায় যা কিছু জোটে আমার নারায়ণের সেবা পুজো করে ব্রাহ্মণ প্রসাদ ভক্ষণ করে। এইভাবে কিছুদিনই যাবার পর মা কি হয়েছে জানো, একদিন ব্রাহ্মণের প্রবল জ্বর এসেছে, ব্রাহ্মণ উঠে দাঁড়াতে পারছে না, চরশক্তি রহিত, আমি ভিক্ষায় যাব কি করে, আমার নারায়ণের সেবা পুজো হবে কি করে? ব্রাহ্মণ গাছের তলায় বসে বসে বলছে, নারায়ণ যতদিন আমার দেহের ক্ষমতা ছিল ততদিন আমি তোমার সেবা পুজো চালিয়েছি, আজকে সেবা পুজো করার মতো আমার ক্ষমতা নেই, আজকের সেবা পুজো তুমি নিজেই চালিয়ে। অচৈতন্য হয়ে গেলেন ব্রাহ্মণ। ভক্তের দুর্দশা দেখে ভক্তাধীন ভগবান আর থাকতে পারলেন না, নিজ মূর্তি ধারণ করে ব্রাহ্মণের কাছে এসে বলছে, ব্রাহ্মণ ওমা, নারায়ণের হাতে শীতল স্পর্শ পেয়ে ব্রাহ্মণ চোখ মিলিয়ে বলছে, বলো ঠাকুর আমায় আর কি করতে হবে? ব্রাহ্মণ, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এসো আমার সঙ্গে। ওমা ব্রাহ্মণকে এসো বলে সশরীরে বৈকুণ্ঠে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ব্রাহ্মণ এগুলো কি দেখছো? ব্রাহ্মণ এগুলো কি দেখছো? ব্রাহ্মণ দেখছে তার বড় ছেলে মারা গেছিলো, ছোট ছেলে মারা গেছিলো, পরিবার মারা গেছিলো, যারা মারা গেছিলো তার বৈকুণ্ঠে বর্তমান। ব্রাহ্মণ, তোমার কেউ মরে যায়নি, তোমার কেউ মারা যায়নি, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম, তুমি জাতিতে ব্রাহ্মণ, তোমার কর্ম ভগবানের সেবা পুজো করা, আমি তোমার সর্বকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করছিলাম তুমি ব্রাহ্মণ হয়ে আমার সেবা পুজো চালাতে পারো কি না। সেই জন্য সেই গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগের মানুষকে বলল, নিজের সনাতন ধর্মকে গ্রহণ করো, আর সনাতন ধর্মকে ত্যাগ করে দিয়ে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে তুমি যদি মারা যাও, নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আসলে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করে
কারণ হরিনাম করতে হবে। সাথে পাচ্ছে মিলিকা জিনিস দাঁড়াতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি করতালিটা কিন্তু পাঁচটা পাঁচটা 10টা আঙুলে সংযোগ করতে হবে। এই আঙুলে যোগ করলে তবে রোগ দূরীভূত হবে, না হলে হবে না। মুখে হরিনাম করলে পাপ দূরীভূত হয়, আর হাতে করতাল দিলে রোগ দূরীভূত হয়। কারণ আমাদের পাঁচটা পাঁচটা 10টা আঙুলের নার্ভের সঙ্গে যোগ আছে শরীরে। কথাটা মন দিয়ে শুনবেন, পাঁচটা পাঁচটা 10টা আঙুলের এই শরীরের সঙ্গে নার্ভের যোগ আছে। এই হাতে তালি যদি দাও, রোগেরও এই রোগ আর প্রবেশ করবে না। যদিও রোগ প্রবেশ করে, এই তালি দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। হরে 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 রাম 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 হরে হরে। प्रेम से कहिए राधा रानी की जय। मदन मोहन की जय। गिरिधारी लाल की जय। प्रेम से बोलो রাধে রাধে। আচ্ছা এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন হাত তুলুন তো মা। ঢাই গিরি। আচ্ছা একটা কথা বলি, তীর্থ ভ্রমণ যে আপনারা করতে যান, তীর্থ ভ্রমণ সবাইকে বলে যান না বলে যান? বলে গেলে চলবে না। গোপন প্রীতি যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে,
গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনেরও সুখী। মানেটা জানেন কথাটা? তুমি যদি নবদ্বীপ যাও, বলতে হবে না আমি নবদ্বীপ যাচ্ছি বললে হবে না, অন্য কথা জায়গা নাম বলে দিতে হবে। এই একটু ওই মামা বাড়ি যাচ্ছি কি পিসির বাড়ি যাচ্ছি বলতে হবে। কারণ নবদ্বীপ তুমি যদি যাও, সে যদি শোনে যে তুমি নবদ্বীপ যাচ্ছ, হ্যাঁ রে যাচ্ছিস, হ্যাঁ আমার এই 50 টাকা 100 টাকা নিয়ে যে একটু পুজো দিয়ে দিবি তো, ব্যাস পুণ্যের ভাগ বসিয়ে দিল। গোপন প্রীতি মানে প্রীত মানে কি? ভালোবাসা। কার সঙ্গে করতে যাচ্ছ? নবদ্বীপে গৌর হরির সঙ্গে ভালোবাসা করতে যাচ্ছ, বা বৃন্দাবনে যাচ্ছ, বা পুরী ধামে যাচ্ছ। তুমি যে যাচ্ছ ভালোবাসা করতে, ওই ভালোবাসার ভাগটা কিন্তু সে বসিয়ে দিল। ওই জন্য যেখানে যাবেন গোপনে যাবেন। ভালোবাসা কোনোদিনও কাউকে প্রচার করতে নেই। এই যে দান যে মানুষ করে, প্রচার করতে নেই। অনেক অনেক জায়গায় মাইকে বলে এ 2 বস্তা চাল দিল, এ এত ডাল দিল, হ্যাঁ এগুলো প্রচার করতে নেই। পূর্ণ অর্ধেক কমে যায়। জগৎকে জানানো মানে কমে গেল, তোমার সঞ্চয়টুকু কমে গেল। ওই জন্য পুরীধামে যদি এই গজাও যদি কিনে নিয়ে আসো, কাউকে গজাও দিতে নেই। তার মানে তোমার ওই পুণ্য অর্ধেক সব ভাগ নিয়ে নিচ্ছে, গজা থেকে সব চলে যাচ্ছে। হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এখনকার কলিযুগের মানুষ, এই যে দেখবেন আধ্যাত্মিক জগতের মানুষ যারা, ভক্ত যারা, তারা দেখবেন এই না খেয়ে কে শরীরের 12টা বাজিয়ে দেয়, দেয় না দেয় না? আচ্ছা, ভগবানকে যে আপনারা পুজো দিতে যান, খেয়ে যান তো না খেয়ে যান? না খেয়ে। আচ্ছা, গতকালকে একাদশী গেছে তো, না খেয়েছিলেন। কটা পর্যন্ত না খেয়েছিলেন? বা পুষ্পাঞ্জলি যখন হয়, পুজো, দুর্গা পুজো, কালী পুজো যখন হয়, বা পুজো যে জিতে যান, কটা পর্যন্ত না খেয়ে থাকেন? আবার জ্যৈষ্ঠী মাসের মায়েদের মঙ্গলবার হয়, হ্যাঁ হয় না? তা এগুলো যে এই যে বারবেতগুলো হয়, কটা পর্যন্ত উপোস করে থাকেন? ম্যাক্সিমাম বেলা 11টা 12টা। আচ্ছা বেশ, আমি 11টা ধরছি। বেলা 11টা পর্যন্ত যে আপনি না খেয়ে থাকলেন, কষ্টটা পেল কে? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? আত্মাটা কে? আপনার শরীরের আত্মাটা কে? ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? হাসি নয় মা, আমি আপনাদের চোখের কালো সামনে থেকে কালো পর্দাটা সরাতে এসেছি। না খেয়ে আলসার বেড়ে গেল, গ্যাস্ট্রিক আলসার, ডাক্তারের কাছে গেল, অপারেশন করলো, স্বামীর 1000 টাকা খরচা হয়ে গেল, মঙ্গল করছে? আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান, না খেয়ে থাকতে নেই। আত্মাকে কষ্ট দিয়া মানে ভগবানকে কষ্ট দিয়া আত্মাকে কষ্ট দেবেন না। আপনি ফল কাটুন, সকাল 8টা 9টা যখন বাজবে ফল কাটুন। ফল কেটে, ভালো করে শুনুন, ফল কেটে তুলসী পাতা দিয়ে নম গোবিন্দায় নম বলে উৎসর্গ করে দিন, প্রসাদ হয়ে গেল। সেই প্রসাদটা সেবা করে আপনি ভগবানের পুজো দিতে যান। ভগবান আপনার প্রতি তুষ্ট হবে, রুষ্ট হবে না। মাথা ঢুকলো মায়েদের? বেশ।